আসসালামু আলাইকুম। আমি কাজী সুমাইয়া। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আজকে হচ্ছে রুমির বার্থডে, বুড়া কালার বার্থডে। যাই হোক, বার্থডে খেতে যাচ্ছি আমি, সানজিদা, আমার টাকলা। বলতে কি আর তুমি কাজী সুমাইয়া টুমাইয়া, তুমি তিন কন্যার মা। আচ্ছা, আমি তিন কন্যার মা। আমার এই যে মেঝো মেয়ে, আমার বড় মেয়ে, ছোট মেয়ে দেখছে, আর এই হলো আমার ছোট বোন, কিউট ডল। তো সবাই একসাথে আমরা কোথায় যাচ্ছি? আমার যাচ্ছে একটা রেস্টুরেন্টে পার্টি কিনতে, ট্রিট নেওয়ার পর বাসায় এসে গিফট। সব থেকে বড় কথা, আমরা তো গিফটই কিনতে ভুলে গেছি। এটা কোনো কথা হলো? ও ঈদে কিনছি। আচ্ছা, আমিও কিনছি, বাট গিফট দেখাবো একটু পরে। যাই হোক, আগে খাওয়া দাওয়া করে এসে পেট ভোজন করে এসে খুব ক্ষুধা লাগছে। আমাদের ব্লগটা দেখতে থাকো। ব্লগটা দেখলে অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। এই দেখো সানজিদা হাসতেছে। লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। ধীরে ধীরে কথা বলো। ধীরে ধীরে কথা বলা যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। এখানে সানজিদার ভিডিও করতেছে আর আমি বলতেছি সানজিদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেখো। আমার আম্মু আমার চ্যানেলকে প্রমোট করতেছে, আমি কোথায় আমার আম্মুর চ্যানেল প্রমোট করবো? যাই হোক, এটা নাকি ছেলে মেয়ে সন্তান যাই বলো, ভালোবাসার মানুষগুলো সবাই আমাদেরকে পছন্দ করে, এই জন্যই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এখানে সানজিদা তো খুব রেগে আছে, হাসতেছে যে আমার আম্মু কি বললো। এটা হাসতে হাসতে হাসতে, তাই আমি বলি, আচ্ছা আমার ভিডিও কি সব সানজিদার ফ্রেন্ডরাই দেখে, না আমার ফ্রেন্ডরাও আমার ভিডিও দেখে? এটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা কমেন্টের আবদার বলা যায়। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবো যে সানজিদার ফ্যান্সরাই কি আমাকে দেখো, না আমার ফ্যান্সরাও সানজিদাকে দেখো। বাকি হচ্ছে আমরা গেটে চলে আসছি, আর বাবুর হচ্ছে তার আগের দিনই চুল ফেলে দেওয়া হয়েছে, এর জন্য সবাই রাগ করছে। ইতি, সানজিদা, অন্তরা সবাই আমাকে রাগ করছে। কিন্তু কি বলবো, এই গরমে বাবুর মাথা ঘেমে ঘেমে বাবুর ঠান্ডা লেগে যাচ্ছে, এর জন্য। যাই হোক, এখানে আমরা বসে আছি আর বলতেছি কখন রাখি, অন্তরা, আম্মু ওরা নামবে, দেন আমরা একসাথে বের হবো বার্থডে ট্রিট খাওয়া। আজকে আমাদের ট্রিট দিবে, না খেলে কি হয়? এখানে ইতি আমাদের নেমে বলতেছে এই যে সাপ্পি চলে এসছে, তা আমি আবার বললাম সাপ্পি। যাই হোক, আমরা একসাথে সবাই বের হয়ে গেছি, এখন গাড়িতে উঠবো। হাঁটার পথেই বলতেছি বার্থডে মানে কোলে এসে আমার বাবু ঘুমিয়ে গেছে, আমরা চলে এসেছি হাওয়াতে মিরপুর। আর এখানে আসলে তো ছবি তুলবো না, এটা কোনো কথা? সানজিদা, ইতি ওরা সবসময় এখানে ছবি তোলে, আর এখানে খাবারগুলি খুবই আমি আমাদের সবার কাছেই ভালো লাগে। যে কোনো লোকেশনে আমরা চলে আসি, আম্মু আমরা সবাই বসে যে কোনো অন্তরা মনে কোনো গিফটের বিষয় আলাপ করতেছে, যাই হোক আমি শুনিনি। আর এখানে এরা ছবি তোলায় ব্যস্ত, আমি আবার ওদের ছবি তোলা একটু ডিস্টার্ব করে দিলাম। আর এখানে সানজিদা আমার একটু বলতেছে আম্মু তুমি অন্তরা ছবি তুলতে গেছে, ওর ভালোবাসা ওর কাছের মানুষগুলোর সাথে ছবি তুলতেছে, আর আমরা চার বোন আম্মু আমরা সবাই একসাথে ছবি তুলতেছি। আজকে আমাদের ক্যামেরাম্যান সানজিদা ছিল, আর আম্মু করে তো বাবু অনেক হ্যাপি, সবসময় বাবু হ্যাপি থাকে, সবাই বাবুকে এত আদর করে ভালোবাসে মানে। আর আজকে বার্থডে ম্যানের ছবি তোলা হচ্ছে, সানজিদা স্নিগ্ধা তুলে দিচ্ছে। আর অবশ্যই সবাই বলবে হ্যাপি বার্থডে রুমি আপু, প্লিজ কমেন্ট সেকশনে সবাই বলে যাবা, উইশটা অবশ্যই করবা। আর আজকে রুমিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। হ্যাঁ, তুমি খাইতে পারলে খাও, তাহলে লাইক করো, হইতে পারলে আমি খেতে পারবো। ওকে, আচ্ছা শোন, আই নিড দ্য ক্যামেরা। শোন একচুয়াল, আই অন্তরা, তোকে একটা রিভিউ শেষ করো, যদি লাগ দাও তো একাই একটা দিবি। ও আমাকে একটা চিকেন ফুল একটা তোমাকে দিছে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাঙ্কস ফর ট্রিট। যাই হোক, অনেক কথা হলো, এখন আগে খাওয়া দাওয়া শুরু করি, তারপর হচ্ছে কথা। আর আজকে হচ্ছে আপনার রুমি ট্রিটটা দিয়েছে আমাদেরকে। আমি তো বাবুকে নিয়ে বসে আছি, কিভাবে খাবো? যাই হোক, কাছ থেকে সবাই নিয়ে নিয়ে একটু একটু করে খাওয়া হয়ে গেল। সানজিদার বাবা আসতে পারেনি, কারণ ওনার হচ্ছে ছুটি ছিল না। অফিসে থাকলে তো অবশ্যই বুঝো যে কোনো সময় ছুটি হয় না। তো ওনাকে খুব মিস করতেছিলাম। আর আমার চার মা মেয়ে একসাথে। আমার বাবুটা সবসময় ক্যামেরা দিক থাকে থাকে, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবা, কে মাশাআল্লাহ বলতে ভুলবা না। পারলে তোমরা অবভিয়াসলি সবাই বলবো আল্লাহুম্মা বারিক লাহ। আল্লাহুম্মা বারিক লাক। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, আমরা সবাই খাবো দাবো। তারপরে খাওয়া দাওয়া শেষ হবে, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা হবে। আর এখানে আমার বাবুকে নিয়ে সবাই একটু একটু করে ধরতেছে। আর এখন আমাদের খাবার বেড়ে দিচ্ছি সানজিদা স্নিগ্ধা, আমার আর সঞ্জিতারটা আমরা বেড়ে নিচ্ছি। আর বাবু হচ্ছে সবসময় ক্যামেরা দেখলে, জানি না কেন, জানি না ওর ভালো লাগে কিনা, সব মানে মানুষ খুঁজে তো, ছোট বাচ্চারা কথা বলার জন্য, মানুষ দেখার জন্য, এর জন্য সবসময় তাকাই থাকে। আর ও হচ্ছে ও সঞ্জিতাকে অনেক ভালোবাসে, সঞ্জিতা ওকে অনেক ভালোবাসে, দুজনকে ছাড়া বলতে গেলে বাঁচেই না। তো এটা তারপর হচ্ছে আমাদের খাবার দাবার এখন আমরা সবাই শুরু করব, সবাই সবার মতো খাবার নিয়ে বসে গেছে।
তাই এখানে সামিয়া খাওয়া শুরু করে দিছে, রুমি খাওয়া শুরু করে দিছে। আমাকেই লেট হয়ে যাচ্ছে, কারণ আমার কোলে তো বেবি, বুঝতেই পারতেছে। বেবি থাকলে একটু খাবার দাবার সবকিছুতেই স্লো হয়ে যায়। মানে আমি নিজেও মোটাও হয়ে গেছি, মানে আমাকে দেখতে এরকম দেখা যায় কেন জানি না। আমি অনেক চেষ্টা করতেছি খাবার দাবার কন্ট্রোল করে খাবো, কিন্তু খাই না, তারপর কেন জানি মোটা হয়ে যাচ্ছি। তোমরা এটা একটু বলে যে এত স্লিম হওয়ার কোনো উপায় আছে কিনা তোমাদের কাছে। খাওয়া দাওয়া শেষ আমাদের, সোনার বাংলাদেশ এক কথায় আমাদের সবার খাওয়া শেষ। অন্তরা তো কিছুই খায় না, খেতেই পারে না মেয়েটা কিছুই, শুধু শুধু খালি বলে সব খাবো সব খাবো, কিছুই পারে না খেতে। এখানে ইতি কোলে বাবু, আর বাবুর কোলে মানে বাবু ইতির কাছে, মানে সবার কাছে বাবু খুব ভালো থাকে। আর দেখো ক্যামেরা দেখলে হয়েছে ভাই, মাশাল্লাহ বলবা বাবুটাকে নজর না লেগে যে আমরা বাসায় চলে আসি। এটা অন্তরের গিফট, আমিও জানি না এর ভিতর কি আছে। যাই হোক এক পলকে একটু ব্লগে নিয়ে নিলাম। টেমেনের জন্য কেক না থাকলে কি বার্থডে পূরণ হয়? এই কেকটা আনছে ইতি স্পেশালি অর্ডার করে এনেছে বার্থডে ম্যানের জন্য। আর বার্থডে ম্যানের ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। আসলে আমাদের ঘরে ঘরে সব ব্লগার, আমরা ব্লগার, সবাই বলতেছে কেক কই কেক খাবো বার্থডে ম্যানের সাথে। আর বার্থডে ম্যান বলতেছে তাড়াতাড়ি নিয়ে আসো আমার গিফট। তো আমি বলছি কোনো গিফট নাই। আর এতে একটা কেকের ছবি তুলে নিল, আর বার্থডে ম্যানের কেক হাজির। আর এটা হচ্ছে ইতির গিফট। এখানে কি বলতেছিল রুমি যে কেক আনছো, আমার গিফট কই? খাটতেছে সবাই, আমাকে কেউ সাধে না। এটা হলো কেকের জন্য খুব ক্ষুধা লাগছে, তাতে কেক ক্যামেরা থেকে কেক ধরে নিই, নাহলে কেক পাবো না। আর এই যে আমি কেক খাওয়া শুরু করছি, ইয়াম্মি। আসলে কেকটা অনেক মজা, অনেক টেস্ট ছিল কেকটা। ইতি অর্ডার করছে, আমি জানি না কোন পেজ থেকে অর্ডার করছে। আমরা সবাই খেয়ে। তো গাইস এই হচ্ছে আমাদের গিফট, যেটা কিনা আমি আর সানজিদা কিনছি। তো ওইটা এখন আমরা গিফট মানে ও আনবক্সিং করতেছে। চলো চাকুটা নেন। হ্যাঁ নিবো, রেডি করবো। আমি একটু নিয়ে নেই। রেডি? তো গাইস এখন হচ্ছে ইতির পাল্লা। আর আগের যে গিফটটা ছিল মেইনলি ওইটা হচ্ছে সানজিদার গিফট ছিল, আমার গিফট ছিল না। এটা হচ্ছে সানজিদা আর বড়াপু ওরা দিছে। তো এখন হচ্ছে ইতির গিফটের পাল্লা। ইয়েস, এটা আমার ব্লগে রাখতে পারবো। অনেক কিছু মনে রাখি, কি বলিও না। খুলো। হোয়াইট কালার না? ইতির আমার সেম। ওয়াও, থ্যাংক ইউ। এতটুকু গিফটে তুমি হ্যাপি? হ্যাঁ, আর গিফট লাগবে না? ও আমি আরেকটা গিফট রাখছিলাম, তো লাগবে না এখন। আর কি করব? গিফট দিবি না? আমি ভাবছি এটাই শেষ, এটা তো খুশি হবে না। ইম্পসিবল। তুমি কিভাবে চিন্তা করতে পারো তোমার ছোট বোন তোমাকে এতটুকু একটা গিফট দিবে? এটা তো ওইটা হচ্ছে নিতে আমার আম্মুর যেতে হবে। তো ওইটা একটু স্পেশাল, তো একটু না অ্যাকচুয়ালি অনেক স্পেশাল। তো ওকে, তো এখন হচ্ছে অন্তরাপু গিফট দেবে। অন্তরাপু গিফট দেওয়া শেষ হলে আমি আম্মু যেটা নিয়ে আসবো। আমি আচ্ছা অন্তরাপুর গিফট হয়েছে। আচ্ছা আমার মোবাইল মোরা গেল আরেকটা মেইন গিফট আনতে। অন্তরা গিফটটা কি আমরা কেউ সঠিকভাবে জানতাম না, গিফটটা দেখে আইডিয়া হয়ে গেছে আসলে গিফটটা কি হতে পারে। আর অন্তরার কাছে আমরা সবসময় মানে জানি না, কিছু আশা করি না, বাট ও কেন যেন বুঝে আমাদের কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা প্রয়োজন। আমাদের যে জিনিসটা প্রয়োজন ও সবসময় ওকে সেই জিনিসটাই গিফট করে। ইতিও এখন ছোট, ট্রাই করে আমাদের সবার আশা পূর্ণ করে। যাই হোক, ভাই নেই, ভাইয়ের কোনো আফসোস নেই। ভাই যতটুকু করতো তার থেকে বোন অনেক বেশি করে আমার মনে হয়। আর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এইচডি টিভি, মানে রুমির ঘরে হচ্ছে কম্পিউটার আছে বা টিভি নেই। তো ও হচ্ছে 32 ইঞ্চি টিভি দিলে এখন ও টিভিতে বসে গান দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। ও বুঝে গেছে। আর আমাদের কারো কাছে শুনে নাই যে ও কোন জিনিসটা গিফট করবে। আর এইটা পেয়ে তো রুমি খুবই খুশি, রুমির প্রয়োজনীয় একটা জিনিস পেয়ে। আসলে ভাইয়ের কাছ থেকে যতটুকু আবদার না করা যায়, আমার মনে হয় আমার বোনের কাছ থেকে তার থেকে বেশি পেয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আমার বোনকে পেয়ে খুবই, আমরা 4 বোন খুবই হ্যাপি। আমাদের ভালোবাসা যেন এভাবেই থাকে, সবাই দোয়া করবা। আর এই ফাঁকতে আমরা চলে আসলাম রুমিদের বাসায়। বাবু হচ্ছে ফিরোজের কোলে। আর এটা হচ্ছে ইতি সেকেন্ড গিফট, যেটা কিনা জুতা রাখার সেলফ। আর এবার হচ্ছে ওই আমরা সবাই মিলে রুমি প্রয়োজনীয় জিনিস দিছে। সানজিদা ব্লেন্ডার গিফট করছে, যেটা কিনা নষ্ট হয়ে গেছে। আর ওর একটা জুতার সেলফ ছিল না, যেটা কিনা ইতি গিফট করছে। মেকআপ রাখা একটা ইবিসি টিভি দিছে, মানে সংসারের একটা যাতে প্রয়োজনীয় জিনিসটা দিয়ে বেটার মনে করছে। এই জন্য এবার আমরা সব প্রয়োজনীয় জিনিসই ওকে গিফট করছি। যাই হোক, গিফট পেয়ে খুবই হ্যাপি। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিলের পাশে ইতি সেই গিফটটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা খুব কাছাকাছি চলে যাচ্ছে 1,50,000 হতে।